হাফেজা এবছর 11 জন ছাত্রী আমাদের মাদ্রাসা থেকে হেফজ শেষ করছে। তাদেরকে আমরা টেস্ট দিতেছি। হেফজ সমাপনীর কারণে তারা এখান থেকে একটা সনদ পাইবে। এবং আমরা আরেকটা তালিকা আমরা রেডি করতেছি। আমাদের অত্র প্রতিষ্ঠান যখন থেকে হেফজ বিভাগ চালু হয়েছে এ পর্যন্ত যত ছাত্রী হাফেজা হয়েছে তাদেরকেও আমরা সামনে আরেকটা প্রোগ্রাম করে আমরা তাদেরকে পুরস্কৃত করব। আরেকটা 2009 সাল থেকে আল্লামা শাহ আহমদ শফী সাহেব এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম দাওরা হাদিসের সবক তিনি দিয়েছিলেন এবং ইফতেতামে বুখারী, খতমে বুখারীতেও তিনি উপস্থিত। সেখান থেকে একদম 2025 সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের একটা তালিকা আছে কোন বছর কার মধ্য দিয়ে আমরা খতমে বুখারী অনুষ্ঠান প্রধান মেহমান হিসাবে যিনি উপস্থিত ছিলেন, শেষ সবক দিয়েছিলেন, ওনাদের নাম সহ আমাদের অফিসে একটা তালিকা আগেও ছিল, এবারও আমরা সেটা একদম সে পর্যন্ত তালিকাটা আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ। আমাদের কাছে সবকিছু তথ্য আছে। এই বছর আমাদের 18 জন ছাত্রী দাওরা হাদিস থেকে পরীক্ষা দিবে ইনশাল্লাহ। ফেনীর ঐতিহ্যবাহী ধর্মীয় মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাডেমির আজকের অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ফেনী জেলার শীর্ষ উলামায়ে কেরাম এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ। আসলে সময় অনেক লম্বা হয়ে গেছে, আর আমি এখানের মেহমান নয়, আমি হলাম মেজবান। আজকে 16 বছর আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি অতিথি শিক্ষক হিসেবে। বুখারী শরীফ আব্বাল আলহামদুলিল্লাহ এখন পড়াইতেছি। এটাকে আমি খেদমত হিসেবে নিয়েছি, কারণ আমার জানা মতে বৃহত্তর নোয়াখালীর মধ্যে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা হইল এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একাডেমি, যিনি প্রতিষ্ঠা করছেন আমার পাশে বসা আছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক গাজী ইউসুফ সাহেব মদ্দেজুল্লাহ আলী। আসলে শুরু লগ্নে উনি এবং যারা ছিলেন সবাই মুখলিস, এই কারণে এই প্রতিষ্ঠান খুব সুন্দর সুচারুভাবে পরিচালিত হচ্ছে। একটা শৃঙ্খলিত এবং আদর্শিক পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দিব এরকম চেতনা সমৃদ্ধ একটি জাতি গঠন করার অবদান রাখছে এই প্রতিষ্ঠানগুলো। যারা অন্যের উপরে জুলুম করে না, অন্যের হক নষ্ট করে না, অন্যের সম্পদ লুণ্ঠন করে না অন্যায়ভাবে, যেহেতু তার ভিতরে তাকওয়া ভিত্তিক, তাকওয়ার পাশাপাশি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলান নূর, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের অধিবাসীরা যদি তাকওয়া অর্জন করে এবং তারা যদি নীতি নৈতিকতা বোধ সম্পূর্ণ এই জাতীয় চেতনা যদি তারা তৈরি করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। আসলে বর্তমান সমাজে নারী শিক্ষার খুবই প্রয়োজন, বিশেষ করে দ্বীনি নারী শিক্ষার জন্য যথেষ্ট প্রয়োজন। একটা সময় নারী শিক্ষা, দ্বীনি নারী শিক্ষাটা আমার কাছে মনে হয়েছিল শুধু আলেম ওলামার ওনাদের ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে দাওয়াত তাবলীগ এন্ড মেহনত, আলেম ওলামাদের মেহনতের কারণে আমাদের মতো জেনারেল যারা আছে তাদের উপর প্রভাব পড়ছে। আমার ব্যক্তিগত জীবনের উপরও এটা প্রভাব পড়ছে, কারণ আলেম ওলামাদের সাথে সহবতে যদি না আসতাম তাহলে আমার ব্যক্তিগত জীবনে আমার মেয়ে এখান থেকে হেফজ শেষ করছে, এখন সে কিতাব লাইনে পড়তেছে। আমার একটা বাচ্চা হেফজ কমপ্লিট করে কিতাব লাইনে পড়তেছে, আরেকটা বাচ্চা হেফজখানে পড়তেছে। তো এটা আসলে মূলত হচ্ছে আলেমদের মেহনত, এক ক্লাসের সহিত যে মেহনত। তো আমরা যারা জেনারেলে আছি, তো আমাদের এই যে নারী যে শিক্ষা, আল্লাহ রাসূলের জামানাও নারী শিক্ষাটা ছিল। আলেমদের কাছ থেকে আমরা যতটুকু শুনে জানলাম যে নারীরা ঘরের কাজ করত, নারীরা তার স্বামীকে সহযোগিতা করত, এবং নারীরা তাদের সন্তানদেরকে জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করত। অতএব নারী শিক্ষাটা খুবই প্রয়োজন। রিলিজন ফর হিউম্যান বিইং, দ্যাট ইজ ইসলাম। যদি মানব জাতির জন্য কোনো ধর্মের প্রয়োজনই হয় সেটা ইসলাম, সে নাস্তিক স্বীকার করছে। এই জন্য আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম পাই গর্বিত।
আর যারা ইসলাম পায় নাই তারা নাজাত পাবে না। এই জন্য আমাদের পুরুষ মহিলা ছাত্র ছাত্রী সবার মধ্যে এই ফিকিরটা আসা উচিত। এখনো আমাদের পুরা দুনিয়াতে 8 কোটির মতো মানুষ আছে, বা মোর দেন 8 crore। এর মধ্যে মাত্র 3 কি 3.5 লাখ মুসলমান, বাকিরা এখনো ইমান পায় নাই। এই জন্য ইমান না পাইলে তো সে নাজাত পাবে না। এই জন্য পুরুষ মহিলা এই জামানার সবার দায়ী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য আমাদের মেয়েগুলোর মধ্যে যেন এই ফিকিরটা গ্রো হয়, জন্ম নেয়, যে আমি শুধু আমাকে বাঁচানোর জন্য নয়, এই গোটা উম্মতকে বাঁচানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা ছাত্রী আছেন, সচেতন ছাত্রী, ছাত্রীদের বিষয়ে দুটা কথা বলবো। একটা কথা বলবো, লেখাপড়া শেখার জন্য 3টা জিনিস খুব জরুর। 3টা জিনিসের মধ্যে যদি একটা জিনিস বাদ পড়ে যায় তখন সে পরিপূর্ণ লেখাপড়া শিখতে পারবে না। 1 নাম্বার হলো হুব্বুল কিতাব। সে যে কিতাবটা পড়বে সে কিতাবটাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। এই যে ফাতেমা একাডেমি, বাবা আমার কথা বলতেছে, আমি প্রতিষ্ঠা করেছি। এই মাদ্রাসা শুরু করেছিলাম ডাক্তারপাড়া, এবং এটা ইস্তেখারার মাধ্যমে এই নাম পাওয়া গেছে, এবং শুধু আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এই মাদ্রাসা করা হয়েছে। এটা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। ফাতেমা একাডেমি আরও মহিলা মাদ্রাসা আছে ফেনীতে, সারা বাংলাদেশে, কিন্তু ফাতেমা একাডেমি একমাত্র মাদ্রাসা যেটা কওমি মাদ্রাসা, এবং এটাতে কোনো সন্দেহ নেই। তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ পাক এটা পরিচালিত করে এনেছেন, এবং সুন্দর সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয়। আপনারা সবাই এসেছেন, দোয়া করবেন আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেন। বাচ্চারা যখন মাদ্রাসা বন্ধ দেয়া হয় 1 সপ্তাহের জন্য, যেগুলো আবাসিক বা 10 দিনের জন্য বাড়িতে যায়, তো আসার পরে অভিভাবকরা নালিশ করে, যে বাচ্চাদের আপনারা কি পড়াইছেন, নামাজ পড়ে না ঠিক মতে। এখন এই যে একটা অভিযোগ করে বা কথা শোনে না, অভিযোগ করে, সে অভিযোগটা করার আগে আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, আমরা তার জবাব এটা দিই। আমি বলছি আমাদের এখানে তো সে নামাজ পড়ে, সে যখন এখানে থাকে সে কিন্তু নামাজ পড়ে, বা আমাদের কথা সে শোনে। আমাদের এখানে থাকলে সে নামাজ পড়ে, আমাদের এখানে থাকলে, আমি এটা বয়েজদের মানে ছেলেদের কথা বলতেছি, নামাজ পড়ে, কথা শোনে, বাড়িতে গেলে সে নামাজ পড়ে না, কথা শোনে না। এটা কেন? আমি অভিভাবকদেরকে বলবো কথাটা, এই জিনিসগুলো আপনাদের এই খুঁজে বের করা উচিত। দেখুন, কর্ম যেটা, বাড়ির পরিবেশ আর মাদ্রাসার পরিবেশ, দুটোটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, আমার কাজে আর মাদ্রাসার শিক্ষকদের কাজের ভিতরে কোনো ব্যবধান আছে কিনা, এটা যদি আপনি খুঁজেন পাবেন। মাতা পিতার কাজ, মাতা পিতার পরিবেশ, আচরণ, এটা সন্তানের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যে আমরা মাদ্রাসাটা যেন সুশৃঙ্খলভাবে চালাতে পারি। আমাদের হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছুই স্বচ্ছ। আমাদের কিছু টাকা আমাদের কাছে জমাও আছে। আমরা একটা জায়গা কিনার, মাদ্রাসার সাথে একটা জায়গা কিনার চেষ্টা করতেছি। তো দোয়া চাইতেছি যেন জায়গাটা আমরা কিনতে পারি। ওই জায়গাটা যদি হয় তাহলে আমাদের বিরাট উপকার হবে, আপনাদের সহযোগিতা লাগবে এই জন্য। তো এই মাদ্রাসা তো পড়ালেখা করতেছেন ছাত্রীরা, আর শিক্ষকেরা পড়াইতেছে, শিক্ষকেরা অক্লান্ত পরিশ্রম করতেছেন, মহিলা শিক্ষিকারাও পরিশ্রম করতেছেন, এমনকি পুরুষ শিক্ষকেরাও পরিশ্রম করতেছেন। ওনারা চেষ্টা করতেছেন যেন একটা ছাত্রী সুশিক্ষায় শিক্ষিত হয়। আল্লাহওয়ালা বুজুর্গদের একটা উক্তি আছে, শিক্ষা 3 প্রকার: সুশিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা। সুশিক্ষা হইলো ওইটা যে শিক্ষার দ্বারা দুনিয়ারও ফায়দা, আখেরাতেরও ফায়দা। আর অশিক্ষা হইলো ওইটা যেটার দ্বারা শুধু দুনিয়ায় শিখলো, আখেরাতের কোনো খবর নাই। আর অশিক্ষা হইলো ওইটা যেটার দ্বারা দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই, বরঞ্চ দুনিয়া ধ্বংস করার জন্য যে সমস্ত অস্ত্র বানানো হয় তাদেরকে আমরা বিজ্ঞানী বলি।